এই মুহূর্তে যে খবরে নজর রাখবো নন্দীগ্রামের ভেকুটিয়াতে সেখানে তৃণমূলের ভোট রক্ষা ক্যাম্পে হামলার অভিযোগ বিজেপির দিকে। অভিযোগ শুভেন্দু অধিকারীর কর্মসূচির কিছুক্ষণ আগেই হামলা চালানো হয়। তৃণমূলের দাবি পরিকল্পিতভাবে ভোট সুরক্ষা ক্যাম্পে ভাঙচুর চালানো হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে নন্দীগ্রাম বিজেপি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে এই ভাঙচুর করার অভিযোগ উঠেছে ভেকুটিয়াতে। নন্দীগ্রামের ভেকুটিয়ায় এভাবেই ভাঙচুর করা হয়েছে, এই অভিযোগই করা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। নন্দীগ্রামের ভেকুটিয়াতে তৃণমূলের ভোট রক্ষা ক্যাম্পে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছে নন্দীগ্রাম বিজেপি। যখনই এই ক্যাম্পের উপরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করছে, ঠিক তার 10 মিনিট পর শুভেন্দু অধিকারী ওই রাস্তা দিয়ে যাচ্ছে। আজকে একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা এসেছিলেন। সাধারণ মানুষের কাছে তিনি ধর্মীয় বার্তা দেওয়ার পরিবর্তে সাধারণ মানুষকে তিনি ধর্মের নামে ধর্মান্ধতা এবং জাতির নামে বজ্জাতি শিখিয়ে গেলেন। আপনারা শুনলেন যে ঠিক কি অভিযোগ করা হচ্ছে, যেখানে এই অভিযোগ আনা হচ্ছে তৃণমূলের দাবি যে পরিকল্পিতভাবেই ভোট সুরক্ষা ক্যাম্পে সেখানেই ভাঙচুর চালানো হয়েছে। বিজেপির কর্মী সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে বলেই অভিযোগ বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করছে বিজেপি। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানাবেন। সৌম্যজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে যেখানে এই অভিযোগ পাল্টা অভিযোগ তৃণমূল বিজেপির মধ্যে কি ঘটেছিল সেখানে? দেখো বিগদা, আজকে নন্দীগ্রামের ভেকুটিয়াতে তৃণমূলের যে ভোট রক্ষা ক্যাম্প, সেই ক্যাম্পের উপর কিন্তু হামলার অভিযোগ উঠেছে, আর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের যেটা অভিযোগ যে আজকে হরিপুরে শুভেন্দু অধিকারী 2খানা কর্মসূচি ছিল এবং প্রেস কনফারেন্স ছাড়াও তিনি তার একটা সেই কর্মসূচি থেকে তিনি যখন ফিরছিলেন ঠিক তার আগেই গোবিন্দপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের যে ভোট সুরক্ষা ক্যাম্প সেখানে কিন্তু রীতিমতো হামলা চালায় বিজেপি, এমনটাই তৃণমূলের অভিযোগ। তবে বিজেপি সম্পূর্ণ বিষয়টিকেই কিন্তু অস্বীকার করেছে। বিজেপি নেতৃত্ব দাবি করেছে যে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন সেটা কিন্তু ভেঙে গিয়েছে, তাই তারা একটা অবান্তর অভিযোগ আনছে। ধন্যবাদ সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।